সবাই চুপচাপ শুনো, চুপ করো। শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? গ্যাস ওয়েল্ডিং equipment and ইনস্টলমেন্ট। গ্যাস ওয়েল্ডিং করতে গেলে আমরা কি কি ইকুইপমেন্ট আর ইনস্টলমেন্ট লাগে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি, বুঝতে পারছো? এটা তো দেখতে পাচ্ছিস ছবিটা? তাহলে হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো সবাই? ঠিক আছে। ইনস্টলমেন্ট আর ইকুইপমেন্ট গ্যাস ওয়েল্ডিং করতে গেলে আমরা কি কি লাগে, তাহলে এই যে গ্যাস ওয়েল্ডিং, এই যে সিলিন্ডারটা যেটা দেখছো সেটা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমারও পরিষ্কার ছবিটা ঠিক আসছে না আর কি, যাই হোক মোটামুটি আসছে। হুম, এইবার আসছে পরিষ্কার, এবার পরিষ্কার আসছে। হ্যাঁ, এই যে ছবিটা যেটা দেখছো এটা হচ্ছে দুটো সিলিন্ডার, একটা হচ্ছে স্টিল সিলিন্ডার আর একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই লম্বা যেটা কালো রঙের দেখছো, যেটা সব থেকে লম্বা যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, আর এই সাইডে যেটা দেখছো সেটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। হুম, তার আগে আমরা যাব অ্যাসিটিলিন বা অক্সিজেন গ্যাস সংমিশ্রণে আমরা গ্যাস ওয়েল্ডিং করি। সেই গ্যাস ওয়েল্ডিংটা দেখো দু রকম সিস্টেমে হয়, একটা হচ্ছে হাই প্রেসার আর একটা হচ্ছে লো প্রেসার। লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে অ্যাসিটিলিন গ্যাস জেনারেটর এবং ইঞ্জেক্টর টাইপ, ব্লো পাইপ এবং বিভিন্ন সাইজের নজেল ও পিউরিফায়ার বা হাইড্রোলিক ব্যাক প্রেসার ভালভ এগুলো আমাদের লাগে লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে। আর হাই প্রেসার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি? হাই প্রেসার সিস্টেমের ব্যবহার করি, হাই প্রেসার সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাই প্রেসার ওয়েল্ডিং পাইপ, বিভিন্ন সাইজের নজেল, অ্যাসিটিলিন সিলিন্ডার, অ্যাসিটিলিন রেগুলেটর, ইয়া ছাড়া বিভিন্ন সাইজের স্প্যানার বা রেঞ্জ, এগুলো আমরা ব্যবহার করে থাকি। এটা হলো হাই প্রেসার সিস্টেমের ক্ষেত্রে। হাই প্রেসার সিস্টেমের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করে থাকি, বুঝতে পেরেছ? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, আর এটা বুঝতে পারছো? তাহলে হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, ওই সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি।
এই উভয় সিস্টেমের ক্ষেত্রে আমরা অক্সিজেন সিলিন্ডার, অ্যাসিটিলিন সিলিন্ডার, অক্সিজেন এবং অ্যাসিটিলিন সিলিন্ডার, অক্সিজেন রেগুলেটর, রাবারের হোস পাইপ দুটো, ব্ল্যাক আপডেট, স্পার্চ লাইটার, গগলস, হোস ক্লাব, ওয়ার ব্রাশ, রেগুলেটর, সিঙ্গেল এবং ডবল স্টেজ রেগুলেটর, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের রেঞ্জ বা স্পেনার, একটা জলপূর্ণ একটা পাত্র, এখন ওয়ার ব্রাশ, এটসেট্রা ইত্যাদি আমরা হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাই আমরা হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে কি কি ব্যবহার করি? হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে আমরা এই যে দেখো গ্যাস সিলিন্ডার, এই যে উপরে টাঙানো হয়েছে এটা হচ্ছে গগলস, হ্যাঁ, আর এটা হচ্ছে স্পার্চ লাইটার। এটা দিয়ে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে, এই যে ছোট মতন দেখতো এটা হচ্ছে স্পার্চ লাইটার, সেই লাইটারটা দিয়ে আমরা গ্যাসটাকে সময় জ্বালি। তাইলে আমরা হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে কি কি ব্যবহার করি? অক্সিজেন সিলিন্ডার, অ্যাসিটিলিন সিলিন্ডার, অক্সিজেন রেগুলেটর এবং অ্যাসিটিলিন রেগুলেটর, রাবারের হোস পাইপ দুটো, ব্ল্যাক এবং রেড, ব্ল্যাক এবং রেড এবং সিলিন্ডার খোলার স্পেনার, বিভিন্ন ধরনের রেঞ্জ এবং স্পেনার, স্পার্চ লাইটার, গগলস, হোস ক্ল্যাম্প, ব্রাশ, সাঁড়াশি, হাতুড়ি, রেগুলেটর এবং ব্লো পাইপ ফিটের জন্য বিভিন্ন সাইজের রেঞ্জ, প্রয়োজন অনুযায়ী ফিলার রড এবং ফ্লাক্স ছাড়া ফিলার রড ব্যবহার, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, জলপূর্ণ পাত্র, ফায়ার স্কুটিং গুইজার, এই সবগুলো আমরা হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই যে দেখছো, এই যে গ্যাস সিলিন্ডারটা তোমরা দেখছো, এই যে ছবিটা ঠিক মতো আসছে না হয়তো, এটা দেখছো তো, এটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার ছোটটা, আর এই লম্বা যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অ্যাসিটিলিন এবং অক্সিজেন সিলিন্ডার, এই যে তোমরা দেখছো সেটা হচ্ছে উপরে টাঙা, এটা হচ্ছে স্পার্চ লাইটার, আর এটা হচ্ছে গগলস। স্পার্চ লাইটার আর গগলসটা পরে করে দেখাচ্ছি যে তার ফাংশনটা কি এবং সেটা কিভাবে আমরা ইউজ করব। এই যে অক্সিজেন সিলিন্ডারটা দেখছো ধরনের, এটা অক্সিজেন গ্যাস রেগুলেটর। এই যে গ্যাসের উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে অক্সিজেন রেগুলেটর। অক্সিজেন রেগুলেটর অক্সিজেন গ্যাসের উপরে সেটিং করা থাকে। এবং সিলিন্ডার ক্যাপ, এই যে সিলিন্ডার ক্যাপ আছে গ্যাসের মুখে, সিলিন্ডার ক্যাপটা খুলে এই অক্সিজেন রেগুলেটর বিভিন্ন স্পেনার বা রেঞ্জ দিয়ে ফিটিং করা হয়। অক্সিজেন সিলিন্ডার, এই লম্বাটা দেখতে কালো রঙের, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তারপরে এই দিক যেটা আমরা, সেটা হচ্ছে ছোট এবং লাল রঙের যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারের কালার হচ্ছে রেড এবং অক্সিজেন সিলিন্ডারের কালার হচ্ছে ব্ল্যাক। বলছি আমি, অক্সিজেন সিলিন্ডারটাকে শোয়ানো বা দাঁড় করানো অবস্থায় ব্যবহার করা যায়। ইয়ার রং হচ্ছে ব্ল্যাক, সেটা আমরা লম্বা আকৃতি এবং বেশ ছোট, মানে চৌড়ায় ছোট এবং লম্বায় বড়, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডার যেটা দেখছি, অ্যাসিটিলিন সিলিন্ডারটা হচ্ছে লম্বায় ছোট, ব্যাসার্ধ, সেটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারের এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে
সিলিন্ডারের ক্যাপ আছে, সেই ক্যাপটার উপরে একটা এসিটিলিন রেগুলেটর লাগানো আছে। এসিটিলিন রেগুলেটর, এসিটিলিন গ্যাস থেকে যে একটা পাইপ আসছে, সেই পাইপটা হচ্ছে রেড, এবং অক্সিজেন থেকে যে পাইপটা আসছে সেটা হচ্ছে ব্ল্যাক। তারপরে এইখানে একটা ওয়েল্ডিং ব্লো পাইপ, ওয়েল্ডিং ব্লো পাইপটা লাগানো হয়, সেটিং করা হয়। এটা হচ্ছে ওয়েল্ডিং ব্লো পাইপ। এই যে ওয়েল্ডিং পাইপ, এটা হচ্ছে ওয়েল্ডিং। ওই যে দুটো পাইপ যেটা গেছে, একটা হচ্ছে অক্সিজেন পাইপ আর একটা হচ্ছে স্টিল পাইপ। যেটা হচ্ছে রেড সেটা এদিকে লাগাতে হবে, আর যেটা ব্ল্যাক অক্সিজেন সেটা এখানে ফিটিং করতে হবে। দেখো এখানে দুটো নাট আছে, এটা হচ্ছে অক্সিজেন নাট আর এটা হচ্ছে স্টিল, দুটোকে ফিটিং করে এই যে পাইপ দেখছো, এই ব্লো পাইপটা একটা সংমিশ্রণ গ্যাস প্রবাহিত হয়। এই যে টিপ দেখছো, টিপ মানে এই যে লাস্টে যেটা আছে এখানে এটা দিয়ে সংমিশ্রণে গ্যাসটা বেরোয়। আমরা প্রথমে যদি আমরা গ্যাসটাকে আমরা জ্বালি, তখন আমরা জ্বালানোর সময় প্রথমে আমরা অক্সিজেনটাকে তুলব। অক্সিজেন অক্সিজেন নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। স্টিল নিজে জ্বলে, স্টিলটা হচ্ছে দাহ্য গ্যাস, বুঝতে পারছো? আমরা অক্সিজেনটা খুলব, অক্সিজেনটা খুলে একটা সংমিশ্রণ গ্যাস তৈরি হয়। সেই সংমিশ্রণের গ্যাসের আমাদের তিন ধরনের শিকা উৎপন্ন হয়। শিকাগুলো পড়েছো, যেমন হচ্ছে এসিটিলিন, অক্সিডাইজিং শিকা এবং কার্বোরাইজিং। এই তিন ধরনের শিকা আমাদের পাওয়া যায়। তাহলে এই দিক থেকে, তাহলে এই যে সিলিন্ডার যেটা দেখছো তোমরা, এই যে সিলিন্ডারটা দেখছো, এটা হচ্ছে স্টিল আর এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে অক্সিজেন। এই দুটো সিলিন্ডার, এই দুটো সংমিশ্রণে আমরা গ্যাস ওয়েল্ডিংটা করা যায়। এই যে যেটা দেখছো এটা হচ্ছে গগলস, এই গগলসটা পরে আমরা গ্যাস ওয়েল্ডিং করব। গ্যাস ওয়েল্ডিং গগলস টাইপটা অন্য টাইপের, এবং আর্ক ওয়েল্ডিং যখন আমরা করি বা আর্কের সময় যখন আমরা গ্রাইন্ডিং করি, তখন কিন্তু গগলসটা সাদা হয়। এই গগলসটা কি ধরনের হয়? এই গগলসটা ওয়েল্ডিং গগলসের এবং ফিলার লেন্সটি যেটা দেখছো, ফিলান্স যে লেন্স আছে নিরেট আকারের সবুজ বা নীল রঙের একটু আমেজ বা আভাযুক্ত কাচের তৈরি হয়। যেহেতু ইহা অত্যন্ত মূল্যবান, সেই কারণে ইহাকে স্প্যাটার এবং ভেঙে যাওয়াকে সুরক্ষা করিবার জন্য পরিবর্তনযোগ্য সাদা একটা গ্লাস যাতে খসে পড়ে ভাঙে না যায়, তার জন্য এটা একটা ফ্রেমের মধ্যে কাঁচটা বসানো থাকে। সেই স্প্যাটার ভেঙে থেকে সুরক্ষা করিবার জন্য পরবর্তীকালে সাদা গ্লাস রাখা, মানে এটা উপরের রঙটা সাদা। হ্যাঁ, এই উদ্দেশ্যে দুই সাদা কাচের মধ্যে ফিল্টার লেন্স থেকে ঢেকে গগলস এর ব্যবহার করা হয়। বুঝতে পারছো? সেটা হচ্ছে গগলস, বুঝতে পারছো? আর এদিকে যে দেখছো সেটা হচ্ছে স্পার্চ লাইটার। এই যে এই ধরনের জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে স্পার্চ লাইটার। এই স্পার্চ লাইটার দেখো, এই ছবিটা দেখাচ্ছ, এই যে ছবিটা দেখছো, এই যে হাতে করে জ্বালছে, এটা স্পার্চ লাইটার। এদিকটা, হ্যাঁ, স্পার্চ লাইটার। তাহলে স্পার্ক লাইটারটা কিভাবে আমরা করব? ইহা সাধারণত 90 মিলিমিটার বা 6 ইঞ্চি লম্বা লোহার পাতের তৈরি। এই যে জিনিসটা দেখছি আমরা, এই যে জিনিসটা দেখছি আমরা,
সেটা হচ্ছে একটা 90 মিটার 25 লম্বা লোহা একটা তৈরি, যার ফলে ফ্লেম জ্বালানোর সময় হাত এবং হাতের আঙ্গুলগুলি এই স্পার্ক লাইটার যেটা দেখছো সেটা হচ্ছে হাত এবং হাতে যাতে না লাগে তার জন্য এটা একটু লম্বা হয়, বুঝতে পারছো? এবং দুটো হাতের আঙ্গুলগুলো ফ্লেম থেকে দূরে থাকে এবং তাতে একটা পাথর লাগে, সেই পাথরটা দুটো চাকা থাকে, সেই চাকাটাকে ঘর্ষণ যে আগুনের ফুলকি সৃষ্টি হয় তখন সেই গ্যাসটাকে যেন সেইটাই হচ্ছে স্পার্ক লাইট। এটা আমরা গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে আমরা দেখব অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাসিটিলিন সিলিন্ডারের যেটা হচ্ছে ডিফারেন্স। অক্সিজেন সিলিন্ডার অ্যাসিটিলিন সিলিন্ডারের ডিফারেন্সটা কি কি হয়? অক্সিজেন এবং অ্যাসিটিলিনের পার্থক্য হচ্ছে এটা হচ্ছে অক্সিজেনের রং হচ্ছে ব্ল্যাক এবং অ্যাসিটিলিনের রেড কালার। ইয়াতে সাধারণত এই ভর্তি থাকে, এতে অ্যাসিটিলিন গ্যাস পুরো ভর্তি থাকে। ইয়ার রেগুলেটর বা ইয়ার যে প্যাঁচ আছে, অ্যাসিটিলিনের প্যাঁচটা হচ্ছে লেফট রাইট হ্যান্ড আর অক্সিজেনটা হচ্ছে লেফট হ্যান্ড। আর অ্যাসিটিলিন গ্যাসকে দাঁড় করানো অবস্থায় ব্যবহার করা হয় এবং অক্সিজেন সিলিন্ডারকে দাঁড় করানো বা শোয়ানো অবস্থায় ব্যবহার করা যায়।